হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব আমিষভোজী এবং নিরামিষভোজীর মধ্যে পার্থক্য। আদৌ কি আমিষভোজী আর নিরামিষভোজীর মধ্যে পার্থক্য রয়েছে, নাকি কোনো পার্থক্য নেই? ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। প্রত্যেকটা জীব 84 লক্ষ যোনির মধ্যে ভগবান রয়েছে। সেটা হোক একটা মাছ, সেটা হোক একটা মুরগি, সেটা হোক একটা ফুলকপি, সেটা হোক একটা শাক। যে প্রত্যেকটা জীবের মধ্যে বা প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে ভগবান আত্মারূপে অবস্থান করছেন। সে আত্মার আয়তন কত? কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন, যাকে যন্ত্র দিয়ে দেখা যায় না। এত ছোট্ট একটা পরমাণুর মধ্যেও আত্মা রয়েছেন। তো আমরা যখন কোনো একটা পশুকে কাটছি, তার মানে হচ্ছে সেই পশু থেকে পরমাত্মাকে বের করে দিচ্ছি, সেটাকে বলা হয় হত্যা। আমরা ঠিক তেমনি আমরা যখন একটা ফুলকপি কাটছি, সেখান থেকেও পরমাত্মাকে বের করে দিচ্ছি, সেটাও একটা হত্যা। আমিষভোজী আর নিরামিষভোজীর মধ্যে কোনো পার্থক্য নেই। একটু চেতনাগতভাবে পার্থক্য থাকতে পারে, কিন্তু তাহলে আপনারা বলতে পারেন, তাহলে আপনারা তো নিরামিষ খাচ্ছেন। না, আমরা নিরামিষ খাচ্ছি না। তার আগে আমি একটা গীতা ভগবান একটা শ্লোক বলেছেন, সেই শ্লোকটা আগে বলি, তারপরে আপনারা ক্লিয়ার হবেন। যজ্ঞশিষ্ঠ সিংহসন্ত মুচ্যন্তে সর্বকিন বিষয় ভুঞ্জতে তে ত্বাঘাম পাপা এ পচন্তাত্মকারণাৎ। ভগবান বলছেন, ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত থাকেন। কেন? তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। তারা ভগবানকে নিবেদন করে অন্ন গ্রহণ করেন। আর যারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করেন, তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ বক্ষণ করেন। তো এই শ্লোক থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারছি যে ভগবানের ভক্তরা সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে খান। ভগবান কি খায়? পত্রম পুষ্পম ফলন্ত ইয়মে ভক্তি প্রয়চ্ছতি। পত্র, পুষ্প, ফল এবং জল। পত্র মানে সমস্ত পাতা জাতীয় দ্রব্য, শাকসবজি, তুলসী পাতা, পুষ্প, ফুল, ফল, এবং তোম মানে হচ্ছে জল, দুধ। এই বিষয়গুলো ভগবান গ্রহণ করে। তো আমরা যখন এই জিনিসগুলো ভগবানকে দেই, যদিও বা আমরা হত্যা করছি, এটা যখন ভগবানকে নিবেদন করি, তাহলে সেটা আর আমাদের পাপ হয় না। সেই পাপটা ভগবান গ্রহণ করেন এবং আমরা তার প্রসাদ রূপে সেটা আস্বাদন করি। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো একটাই বিষয়, আমিষভোজী আর নিরামিষভোজীর মধ্যে কোনো পার্থক্য নেই। চেতনাগতভাবে একটু পার্থক্য রয়েছে, তাছাড়া কোনো পার্থক্য নেই, সমান। তো যারা আপনারা নিরামিষভোজী আছেন, তারা যখন ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আস্বাদন করবেন, তাহলে তখন আপনাদের সেই পাপগুলো আর হবে না। আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত থাকবেন। ভগবান এটা নিশ্চিত করেছেন। হরে কৃষ্ণ।